এত সুন্দর রাস্তা কিন্তু সবাই আমরা একটা নির্দিষ্ট স্পিড মেনে চালাচ্ছি। আরটিআর 2Vও খারাপ বাইক না, দীর্ঘদিন ব্যবহার করলে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়। আর চলে আসছি আমরা ডাহুক টি এস্টেটে। হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি রংপুরে। অ্যাকচুয়ালি রংপুর থেকে যাচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা এখান থেকে শুরু হয় না, ভিডিওটা শুরু হয়েছে ঢাকা থেকে। ওকে, অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু হচ্ছে কল্যাণপুর থেকে। আমরা হানিফ ভলভোতে উঠছি, কারণ আমরা বাইক নিয়ে যাচ্ছি না। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন 3 জন, সাথে হচ্ছে একজন। ওকে, যাত্রাটা এখন শুরু করি। এখন বাজে হচ্ছে রাত 11:30 বেশি, 11:30 ছাড়ার কথা ছিল, বাট অলরেডি 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো চলেন যাত্রা শুরু করা যাক, যেতে যেতে বাকি কথা হচ্ছে। আসলে প্ল্যান করছি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। তো ঢাকা থেকে এবার বাইক না নিয়ে এসে হানিফ ভলভোতে করে চলে আসলাম রংপুরে এসে সারা রাত ঘুমাইতে আসলাম। তারপরে এখন যাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে। যেহেতু 2-3 জন লোক, আরো 2-3 জন বাড়াইলাম সাথে। মেজু ভাই আছে, সানা আপু আছে, নেয়াজ ভাই আছে এবং আরো একজন ভাই আছে আমাদের সাথে, নেয়াজ ভাইয়ের সমবয়সী আর কি। তো এই 5টা বাইক নিয়ে আমরা এখন রওনা করছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে, এবং 5টা বাইকই হচ্ছে নেয়াজ ভাইয়ের বাইক। তো আমরা একটু প্ল্যানটা আবার চেঞ্জ করছি, আবার কাঞ্চনজঙ্ঘা দেখে এসে নেয়াজ ভাইয়ের বাইক নেয়াজ ভাইয়ের এখানে রেখে আমরা তারপরে হচ্ছে আবার রওনা করব ঢাকায়। তো এর জন্য হচ্ছে উত্তরবঙ্গের দিকে আসা। তো এখন আমরা এর জন্য সকালবেলা রংপুর থেকে রওনা করছি ডাহুক টি এস্টেটে। ভাই ব্রাদারের আশেক ভাই ওখানে অলরেডি আছে, এটা ওনারই একটা রিসোর্ট। ওইখানে ডাহুক টি এস্টেটটাই ওনার, চা এস্টেটটা প্লাস ওইখানে উনি ওই রিসোর্টটা করছে এই ভাই ব্রাদারদের রিফ্রেশমেন্টের জন্য। তো যাই হোক, উদ্দেশ্য এখন ডাহুক টি এস্টেটের উদ্দেশ্যে উত্তরবঙ্গে তেঁতুলিয়াতে। তো সেই উদ্দেশ্যেই রওনা করছি। এখন হাইওয়ে ধরে আগাচ্ছি, এখান থেকে সৈয়দপুর এখনো 29 কিলোমিটার দেখাচ্ছে। উত্তরবঙ্গের রাস্তাঘাট তো ভালো হয়ে গেছে দিনেই, আপনারা জানেন, অসাধারণ সুন্দর। আর উত্তরবঙ্গ আসলে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে, সব কিছু এখানে শুকনা। যেমন আমাদের বরিশাল অঞ্চলগুলোতে এই বাড়ির পাশে এই ডোবা, এখানে ভিজা, এখানে নালা, এখানে অন্ধকার। বাট উত্তরবঙ্গের ব্যাপারটা হচ্ছে আপনি এই যে রাস্তা থেকে গাড়ি সরাসরি মাঠে নামাই দিতে পারবেন, মাঠ অলায় শুকনা থাকে, সব কিছু একটা শুকনা পরিবেশ, পরিপাটি লাগে আর কি। এই জিনিসটা আমি খুবই উপভোগ করি উত্তরবঙ্গে আসলে। তো সেটাই উপভোগ করতেছি অনেক দিন পর আবার উত্তরবঙ্গে আসা। তো চলেন আগাইতে থাকি, আপনাদের সাথে রাস্তা উপভোগ করতে থাকি আর শেয়ার করতে থাকি ছোট এই রাইডিংয়ের অনুভূতিগুলো। তো ঘটনা হলো, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি আগে গেছি কিনা আমার খেয়াল পড়তেছে না। তিস্তা ব্যারেজ, হ্যাঁ, ও সরি গেছি এই রাস্তা দিয়ে গেছি। বাট একটু আনকমন লাগতেছে, হঠাৎ করে অনেকদিন পর ঢুকছি। তো আমাদের লিডে আছে যে আরেক ভাইয়া আছে, নেয়াজ ভাইয়ের সাথে বললাম, উনি আর আমরা আছি এখন পিছনে এই রাস্তা ধরে আগাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস। এমনিতে কিন্তু আপনি হাঁটাচলা করলে তখন গরম, বাট বাইক চালাইতে গেলে প্রচণ্ড ঠান্ডা। আর আমি কিন্তু এই একদিন আগে, অর্থাৎ আমি কিন্তু রাঙামাটিতে গেছিলাম, চট্টগ্রামে মূলত গেছিলাম একটা বাইক আনতে, কিন্তু আনফর্চুনেটলি বাইকটা হয় নাই। একটা বাইকে করে 2 জন গেছিলাম, ওটা একটা ভিডিও করতেছিলাম, বাট বাইকটা হয় না দেখে ভিডিওটা আর করি নাই আমরা। পরে চট্টগ্রাম থেকে কাপ্তাই হয়ে রাঙামাটি হয়ে ঘুরে চলে আসছি তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ আসলে তিস্তা ব্যারেজ অনেকগুলো আমার যেটা মনে হয়, কারণ মেইন যে তিস্তা ব্যারেজ আগেরবার ছবি তুলছিলাম সেটা ওই দিক দিয়ে আরও বড়। এটাও তিস্তা ব্যারেজ সম্ভবত, নাকি অন্য কোনো নাম আছে আমি জানি না। যাই হোক, আমরা একটু এখানে রেস্ট নিলাম, দাঁড়াইলাম, আবার টান দিতেছি। আসেন ও, এদিকে রাস্তাগুলো সুন্দর, অসাধারণ রাস্তা। অসাধারণ মানে একদম অসাধারণ। এত সুন্দর রাস্তা কিন্তু সবাই আমরা একটা নির্দিষ্ট স্পিড মেনে চালাচ্ছি। এই যে একজন এক্স মোশন, আমার সব থেকে ফেভারিট একটা বাইক। এই যতগুলো বাইক আছে এর ভিতরে সব থেকে ফেভারিট বাইক হচ্ছে এক্স মোশন। আর আরটিআর তো আমার স্মৃতিতে আছে, বাট তার মানে আরটিআর ফেভারিট বাইক না। আরটিআর আমি ব্যবহার করছি একসময় 2Vটা, বাট ফেভারিট বাইক অলওয়েজ ছিল নাগেট স্পোর্টস, যেমন এক্স মোশন, তারপরে এমটি, হ্যাঁ। আর অ্যাডভেঞ্চার ট্যুরার তো কথাই নাই, সিবিএক্স হলে তো কথাই নাই। সবসময় মিস করি সিবিএক্সটা, আরামের দিক থেকে হোক, ব্রেকিংয়ের দিক থেকে হোক, কন্ট্রোলের দিক থেকে হোক, অসাধারণ একটা বাইক। তবে আরটিআর 2Vও খারাপ বাইক না, দীর্ঘদিন ব্যবহার করলে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়। আর ফেজারও একটা আরামদায়ক বাইক, অসাধারণ লেভেলের আরামদায়ক বাইক, যার কন্ট্রোলিংটা যারা চালাইছেন আমি প্রেমে পড়ে গেছেন। আমি এমনও লোক দেখছি যে ফেজার বিক্রি করে, মানে চালানোর পর একটা লিমিটেড টাইম পর ফেজার বিক্রি করে আবার ফেজারই কিনছে। তো এই সেই ফেজার, বিখ্যাত ফেজার।
যাই হোক, এটা আসলে মানে এটা নেশার মতন, যার যেটা ভালো লাগে, যার ফেজার ভালো লাগে তারে আমি এখন বইলাও জিএসএক্স আর ভালো লাগাইতে পারবো না, আর লাগার কথাও না, কারণ এটা একটা পেইন দেওয়া বাইক। একটু স্লো চালাইলে হাত ব্যথা করে, পা ব্যথা করে, কোমর ব্যথা করে। যারা আবার অভ্যস্ত তারা আবার কোনো ব্যাপার না তাদের কাছে, বাট সব কিছুর একটা সময়সীমা আছে। যাই হোক, অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ ভালো লাগতেছে। এখন সময় কয়টা, অলমোস্ট 10:30টার মতন, রাস্তা অনেকটা ফাঁকা। আবার আমি চালাচ্ছি এক্সমোশন, চেঞ্জ করলাম, এক্সমোশন চালাই দিচ্ছি, এখন আবার অন্যরকম ফিল, পুরাই টেস্ট আলাদা রাইডিংয়ের। চলে আসছি আমরা ডাহুক টি এস্টেটে। এখান থেকে তেঁতুলিয়া আরও সামনে, বাট তেঁতুলিয়ার কিছুটা আগেই হচ্ছে ডাহুক টি এস্টেট। এই সামনে গেলেই অনেক সুন্দর জায়গা। এই যে ডাহুক টি এস্টেটে যাচ্ছি আমরা, আর পিছনে হচ্ছে ওই সাইডে নদী আছে, নদীতে গোসল করা যাবে। তেঁতুলিয়া 0 পয়েন্টেও যাওয়া যাবে। এদিকে অসাধারণ সুন্দর পরিবেশ, এক কথায় মনোমুগ্ধকর। দেখেন এদিকের পরিবেশ দেখেন, কি জোস না? একটু হালকা হালকা পাহাড়ি টিলার মতন। ও মা, বালির ভিতর নাই, ভুল করলাম। এই হচ্ছে অবস্থা। এদিক দিয়ে মাটির রাস্তা চলে গেছে, কিন্তু আমরা ঢুকবো হচ্ছে এইটাই, এই যে ডাহুক টি স্টেট, এইটাই ঢুকবো। এটা হচ্ছে আমাদের আজকের গন্তব্য। চোস চোস, তাবু টাবু করা আছে সব। কি অবস্থা ভাই, আমি তো আসলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। আমি তো ডিসেম্বরের 5 তারিখে আসি। মেঘ নাকি বেশি? ওকে, এই হচ্ছে ডাহুক টি এস্টেট। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে যে কোনো দিয়ে দেখা যায় এইখান থেকে, ঠিক আছে? কিন্তু 10 দিন ধরে নাকি দেখা যাচ্ছে না মেঘের কারণে। ওই যে চলে আসতেছে সবাই।